সন্তান অসুস্থ হলে মনে হয় পুরো পৃথিবীটাই অসুস্থ হয়ে গেছে। আর ছেলের সন্তান অসুস্থ হলে কেমন লাগে সেটা একজন মা হিসেবেই বুঝতে পারি। যেটা হয়তোবা আগে উপলব্ধি করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আমার ছেলে গত ২ দিন ধরে প্রচুর পরিমাণ অসুস্থ। আর এখন বুঝতে পারি যে ছেলের সন্তান অসুস্থ হলে একজন মায়ের কাছে কেমন লাগে সেটা এখন উপলব্ধি করতে পারি। আর একজন বাবার কাছে কেমন লাগে সেটা উপলব্ধি করতে পারি। ছেলের সন্তান যখন অসুস্থ হয় তখন মনে চায় তাকে কিভাবে সুস্থ করাবো, কি খেলে সে ভালো হবে, কোন কাজটা তার জন্য ভালো হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ অ্যারিসের পাপ্পা অনেকগুলা বিস্কিট নিয়ে আসছে। কারণ আমার অ্যারিস যখন অসুস্থ হয়ে যাচ্ছে তখন বলে, "মাম্মি আমি বিস্কিট খাবো" এটা সেটা বলে। আর হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে এটা কখনোই আমি ভাবিনি। কারণ গতকালকে রাত্রে ও এত প্রচুর পরিমাণে ওর বাবার সাথে অ্যাক্টিং করতেছিল, মানে কি যে অভিনয় করতেছিল এটা বলার বাইরে, তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তা এইরকম অভিনয় দেখে ওর বড় বোনিও বলতেছিল ওর একটা কিছু হবে, ও অসুস্থ হবে হয়তোবা এই জন্য ও করতেছে। কারণ ও হচ্ছে রাত ২টা ৩টা ছাড়া ঘুমায় না। এত দুষ্ট প্রচুর পরিমাণে। তার চঞ্চল ঘরটাতে আসলে ওই আলোকিত করে রাখি। তারপর দেখি রাত্রে থেকে প্রচুর পরিমাণে জ্বর, বমি। তো সকালে আমরা ভোরে মানে ও রাত ২টা ৩টার পরে ঘুমাইছে। পরে আমি ৫টার দিকে উঠে ওর জন্য ভাবলাম সাদা একটা কিছু করি। যেহেতু রাতে এত পরিমাণ জ্বর ছিল, বমি করেছে। মানে ওকে নিয়ে কান্নাকাটি লেগে গেছে আমরা দুজনে। পরে সাদা জাউটা রান্না করে ওকে খাওয়ালাম। শরবত গুলায় খাওয়াইছি। তারপরে ওকে জিজ্ঞেস করছি, "কি খাবা?" পরের দিন সারাদিন কাজকর্ম করতে ইচ্ছা করে নাই। এদিকে কোনো রান্না-বান্না করার মতো কিছু ছিল না। পরে আপা হলো কেটে রেখে গিয়েছিল। ভাবলাম যে এখন তো এক্সট্রাভাবে কোনো কিছু ব্লেন্ডার করা সম্ভব নয়। আর এখন যেহেতু পেঁয়াজের অনেক দাম, তাই আমি পেঁয়াজ, মরিচ, আদা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। ওকে জিজ্ঞেস করছি, ও বলে মাংস খাবে। আসলে এই সময় ওর বাবা হচ্ছে রাত্রে আসে, এ সময় ঘরে হচ্ছে মুরগির মাংস ছিল না, গরুর গোশত ছিল। তাই ভাবলাম যেহেতু বুটের ডাল আছে, আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। আর ও একটু মাংস পাগল, আর বাচ্চারা তো একটু মাংস পাগল। আর এদিকে আমাদের জন্য হচ্ছে লতি আর ডালটা রান্না করছে। রাত্রে রান্না করতেছি, কী করব, সারাদিন ছেলেকে নিয়ে কোলে করে শুয়েছিলাম, ও ঘুমাতে চায় না, কী করব আর। পরে হচ্ছে মাংস ভিজালাম, যেহেতু এত রাত্রে ভিজে না, হঠাৎ করে কিন্তু মাংস ছাড়তে চায় না, তাই আমি একটু গরম পানি আর এমনি পানি দিয়ে ভিজিয়ে কিছুটা একটু হালকা যতটুকু পারছি ওর জন্য, যাতে ডালটা দিয়ে রান্না করতে পারে। আর ও হচ্ছে আলু দিয়ে খায়, মাংস শুধুই এমনিই বলে। আর এদিকে আমি হচ্ছে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর মাংসটা আমি একটু সামান্য অল্প করে রান্না করব ওর জন্য। আর আমার জন্য হলো ডাল আর লতিটা রান্না করছি। আমি এটা খুবই পছন্দ করি। সারাদিন যেভাবে গেলে এই তো শুয়ে আছে, ভালো লাগে না। যেই ছেলে আমার সারাক্ষণ চঞ্চল হয়ে থাকে সেটাই। আর এদিকে হচ্ছে কয়েক পিস আলু নিয়েছি, কারণ হচ্ছে ও আলুটাই পছন্দ করে। আর বারে চাচ্ছিলাম যে ওকে একটু ভালো কিছু খাওয়ানোর জন্য। পরে হচ্ছে লুডুস দিয়ে, কারণ হচ্ছে হালকা একটু স্যুপ দিলে কেমন হবে, তাই আমি একটু লুডুস দিয়ে পাতলা করে খাওয়াবো। যেহেতু বমি করে, আর যদি ও শক্ত খাবার খেয়ে বমি করে, ওর হচ্ছে নাক মুখ দিয়ে বমি করে, তাই ভাবলাম যে একটু লিকুইড করে পানির মতো যেটুকুই খায়, আমি যদি ১ চামচ করে বারে খায় তাহলে উপকার হবে। অনেক খারাপ লাগে, আর ছেলের সন্তান অসুস্থ হলে এতটা খারাপ লাগে। আমি সারাদিন পরে এই ভিডিওটা হচ্ছে রাত্রে সন্ধ্যার দিকে করেছি, কারণ ওকে চেষ্টা করছি সারাদিন একটু সাদা চা খাওয়ার জন্য। তারপরে হলো এটা করেছি, কারণ মনেই চায় না, তখন নিজের কোনো খেতে ইচ্ছা করে না। আর এদিকে হচ্ছে রান্নাটা করার জন্য আমি মাংসের ভিতরে সব কিছুই মশলা একসাথে কষিয়ে দিয়ে রান্নাটা করছি, যতটা মানে হাসিবি যে ফাঁকিবাজি রান্নাবান্না করা যায় সেটাই। তা রান্নাটা কষানো হওয়ার পরে ভাবলাম যে ওকে আবার পাশে একটু খাওয়ায় নিয়ে এসি। পরে পাশে খাওয়া নিয়ে আসলাম। পরে বলতেছে, "মাম্মি আমি আলু খাবো।" তাড়াহুড়া করে আলু কেটে নিলাম। আসলে মানে আমার এই ভিডিওটা যখন একটু করে করেছি, আর বুটের ডালটা দিয়েছি যাতে একটু ঝোলটা খেতে পারে। ও তো আসলে গরুর মাংস খেতে পারে না, মুরগির মাংস না। আর এত রাত্রে মুরগির মাংসটা কোথায় পাবো? ফ্রিজও নাই। তাই ভাবছি পরের দিন আনবো। আর ওর বাবা যদি এই কথা শুনে সাথে নিয়ে আসবে। পরে এদিকে আমার মাংসটাও চুলায় দিয়ে ওকে কোলে করে বসে থাকি। বারে শুয়ে থাকে। ছেলের সন্তান অসুস্থ হলে যে মনের ভিতর কেমন লাগে সেটা এখন বুঝতে পারে, যে আমার মা-বাবাও তো হয়তোবা আমার জন্য এরকম করেছে। একজন মা-বাবা হলেই বুঝতে পারে তার ছেলের প্রতি বা মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য কত। এই দেখেন অ্যারিসের পাপা যে শোনার পরে হচ্ছে ছুটি নিয়ে আসলো সন্ধ্যার দিকে। পরে ওর জন্য স্যালাইন, বিস্কিট, মানে ও আসলে ফল আমরা বেশি খাই না, এর জন্য অল্প করে ফল নিয়েছে। আর ওষুধ দেখেন কত কিছু ওষুধ। আর এদিকে হচ্ছে ওর বাবাকে পেয়ে তো খুবই খুশি। আর এই তো ওর বাবাও রাত্রে ঘুমায় নাই, আমিও রাত্রে ঘুমাই নাই, সব কিছু গুছায় নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না। আর আমার অ্যারিসের জন্য সবাই একটু দোয়া করবেন। ও হলো অনেক চঞ্চল, কিন্তু হচ্ছে চঞ্চল হলে কী হবে,
ও আল্লাহর রহমতে মানে সুস্থ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। কিন্তু প্রতি মাসে ও অসুস্থ হয়। সবাই ওর জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। ওর জন্য এখন ডাব আমি কেটে খাওয়াবো। মানে লিকুইড যতটা পারছি, যেহেতু বমি করছে আবার ঠান্ডা ছিল, জ্বর। তাই আমি ডাবের পানিটা কেটে নিলাম। ওকে আমি সারাদিন অসুস্থ হলে সারাদিনই চেষ্টা করি একটু পানি খাওয়ার জন্য। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।